আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাই নয়মি কুকিং হাউসে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কচুরলতি দিয়ে ট্যাংরা মাছ রান্নার রেসিপি। আশা করি যারা ট্যাংরা মাছ আর কচুরলতি খেতে পছন্দ করেন তাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেখা যাক আজকের এই রেসিপিটি। রান্না করার জন্য এখানে আমি নিয়েছি কচুরলতি, তার সাথে নিয়েছি আমি আলু। আপনারা চাইলে শুধু কচুরলতি দিয়েও রান্নাটা করতে পারেন। তার সাথে নিয়েছি আমি ট্যাংরা মাছ। মাছগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন মাছগুলোর সাইজ খুব বেশি বড়ও না, আবার খুব বেশি ছোটও না। এখন মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, তার সাথে দিয়ে দিলাম বাটা মরিচ। এখন ভালোভাবে এই মশলা দিয়ে মাছগুলো মাখিয়ে নেব। কিছুক্ষণ আমি ভালোভাবে মাছগুলো মাখিয়ে নিয়েছি। এখন মাছগুলো ভেজে নেওয়ার জন্যে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একে একে সবগুলো মাছ। মাছগুলো দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করব। এরপরে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। আর এই তো আমি মাছগুলো কয়েক মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলো একটি বাটিতে তুলে নেব। এখন অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দিলাম একটি তেজপাতা আর দিয়ে দিলাম সামান্য এক টুকরো দারচিনি। এখন পেঁয়াজ কুচিগুলো নরম হয়ে আর না আসা পর্যন্ত ভেজে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর দিয়ে দেব মরিচ বাটা। এখন সবগুলো বাটা মশলা তেলের মধ্যে কয়েক মিনিট ভেজে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু পানি। পানিটা দিয়েছি মশলা কষানোর জন্য। এরপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়া। এখন মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা আমি কয়েক মিনিট কষিয়ে নিয়েছি। আর দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কচুরলতি, তার সাথে দিয়ে দেব আলু। এখন সবগুলো উপকরণ ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে দিতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়েছি। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে ঢাকনাটা সরিয়ে নেড়েচেড়ে দেব। আর দেখুন কচুরলতিটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আর একটু ভালো করে আমি নেড়েচেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দেওয়ার পরে নেড়েচেড়ে দেব। খুব বেশি পরিমাণে পানি দিবেন না, নয়তো কচুরলতি বেশি সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এখন দেখুন যেটুকু পরিমাণে পানি দিয়েছিলাম পানি অনেকটাই কমে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দেওয়ার পরে একটু নেড়েচেড়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর এই তো দেখুন আমার রান্না অলমোস্ট শেষ। এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি আর আপনাদেরকে দেখাচ্ছি রান্নাটা কেমন হয়েছে। দেখুন আমি খুব বেশি ঝোল রাখিনি, একটু একটু ঝোল রেখেছি। আপনারা ঝোল রাখতে না চাইলে সম্পূর্ণ ঝোল শুকিয়ে নিতে পারেন। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো এরকম সহজ রেসিপিতে। খোদা হাফেজ।